যে আমরা আসলে বড় দায় আটকে পড়ি। তো এই দায়টা আমার মনে হয় যে সহযোদ্ধা হিসেবে আমরা যারা দায়িত্ব নিচ্ছ তাদের জন্য আরো বড় দায় হিসেবে বোধ করা দরকার। কারণ শহীদ শাকিল যেই স্বপ্ন নিয়ে এই ছাত্র ফেডারেশন শুরু করেছিল এবং যা সে দেখে যেতে পারলো না, সেটা বাস্তবায়ন করার দায় প্রতিটা রক্তে প্রতিটা নিঃশ্বাসে পোষণ করা দরকার। এবং একই সাথে আমি বলবো এটাই যে আমরা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, এটা যেমন সত্য। গণ অভ্যুত্থানের পরবর্তীতে কালকে আমি সাকিব ভাইয়ের বক্তব্যের সময় শারীরিকভাবে উপস্থিত থাকতে পারি নাই অফিসিয়াল কারণে, আমি শুনেছি। আমি ওনার সাথে শতভাগ একমত যে গণ অভ্যুত্থানের ওই পর্ব শেষ হয় নাই, নতুন পর্বে আমরা যাত্রা শুরু করেছি। এখন আমাদের পুনর্গঠন পর্ব চলছে। তো এই পুনর্গঠন পর্ব মানে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, ফলে এই পুনর্গঠন পর্ব অনেক কঠিন। আমি আগের সেশনেও বলেছি, পুনর্গঠন পর্ব যথাযথভাবে সমাপ্ত করার দায় শহীদ শাকিলের রক্তের দায় শোধ করার মতোই। ফলে এই পুনর্গঠন পর্বকে যথাযথভাবে সম্পন্ন করার জন্য ছাত্র ফেডারেশনের প্রত্যেককেই এই দেশ পরিচালনার যোগ্য হয়ে উঠতে হবে। যেই কথাটা রায়হান বলেছে, আমিও একই কথা বলবো যে এই ফোরামের আজকের এই টিমের যারা আছেন তারা যেন অতি শীঘ্রই জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফিগার হয়ে ওঠে। আমরা সাবেকরা অনুজদের কাছে এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ।